নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে প্রথম হেডলাইনে দেখুন, রাজ্য সরকারের চাকরি করলে রাজ্যই ডিএ পাবেন, অবস্থানে অনড় মমতা। বিস্তারিত কি বলা হচ্ছে এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করলেন তো অবশ্যই তাদের বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সামনেই বিধানসভায় কিন্তু রাজ্য বাজেট পেশ হবে, সেখানে ডিএ ঘোষণা হওয়ার কথা রয়েছে। কি বলা হচ্ছে বিস্তারিত দেখে নিই, চলুন। সামনেই বিধানসভা ভোটের আগেই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মমতা সরকার। সেখানে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার শেষ সুযোগ থাকবে রাজ্য সরকারের হাতে। একাধিক আন্দোলন অনশন চলছে চারিদিকে, তার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের খুশি না করতে পারলে ভোটে হার নিশ্চিত, তা জেনেই গিয়েছে রাজ্য সরকার। সেই জন্যই শেষ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বরাদ্দ হয়েছে। নবান্ন অর্থ দপ্তরের চরম হিসাব নিকাশ চলছে। নবান্ন সূত্রের খবর, অর্থ দপ্তর সূত্রের খবর, ডিএ ঘোষণা হবে তা প্রায় নিশ্চিত, কিন্তু কতটা করবেন সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিজেই জানেন। শোনা যাচ্ছে 6-12% ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে। এক্ষেত্রে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ ঘোষণা করবেন। আমরা বহুবার দেখেছি অর্থমন্ত্রী ডিএ ঘোষণা করতে, কিন্তু এই বছরে দুবার ডিএ ঘোষণা হবে। অর্থাৎ বিধানসভায় বাজেট পেশের সময় একবার ডিএ ঘোষণা হবে এবং এই বছরের শেষে ডিসেম্বর মাসে আরেকবার ডিএ ঘোষণা হবে, এমনটাই সূত্র মারফত খবর। শেষবার ডিএ ঘোষণা করবেন মমতা সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন ডিএ ঘোষণা করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 6-12% ডিএ ঘোষণা হবে বিধানসভায় এবং বছর শেষে অর্থাৎ 2025-এর শেষে আবারও ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্য, সরকার কর্মীদেরকে খুশি করার জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। তারা ভালো করে জানেন ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের এক অংশ ভোটের তাদের খুবই প্রয়োজন। অন্যদিকে ডিএ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, এখনও কোনো নিশ্চয়তা হয়নি, এখনও কোনো রকম ফল ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে যে ডিএ মামলা আরও গড়াতে পারে, কারণ এখনও পর্যন্ত কোনো কথাই শোনেনি সুপ্রিম কোর্ট। বারবার সুপ্রিম কোর্টের একই বক্তব্য, দীর্ঘ শুনানির প্রয়োজন। এখন দেখার ডিএ মামলা কতদূর গড়ায়। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের কিছু চমক দেবেন মুখ্যমন্ত্রী। আশা করা যাচ্ছে 12% ডিএ ঘোষণা করবেন, অথবা সপ্তম বেতন কমিশনও ঘোষণা হতে পারে, এমনটাই দাবি। এখন দেখার মুখ্যমন্ত্রী কতটা শতাংশ ডিএ ঘোষণা করেন।